হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সাততলা ছাদের উপর পানি বাহির হওয়ার জন্য আজকে বেল মাউথ লাগাচ্ছি। 6 ইঞ্চি পাইপের জন্য 8 ইঞ্চি বেল মাউথ লাগে। সেই 8 ইঞ্চি বেল মাউথ দিয়ে আমি দাগ দিয়ে নিয়েছি। সেই দাগের উপর গ্যানিং মেশিন দিয়ে আমি পুষ দিয়ে নিচ্ছি। দাগের উপর আস্তে আস্তে আমি গ্যানিং মেশিন দিয়ে পুষিয়ে নিচ্ছি যেন আমার দাগের বাহিরে না পুষ লাগে। আমার পুষানো পড়ায় শেষ পর্যায়ে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজটা যেন তাড়াতাড়ি হয় তার জন্য আমি হাতুড় শ্রেণী বাদ দিয়ে বেকার নিচ্ছি। বেকার নেওয়ার পর পাইপের সাইড দিয়ে আমি ভেঙে নিচ্ছি যেন আমার বেল মাউথটি ঠিক মতো বসতে পারে। যত দূর পরিমাণ আমি গ্যানিং মেশিন দাবিয়েছি সেত দূর পরিমাণ আমি এখন বেকারের দ্বারা ঢালাইটি ভেঙে নিচ্ছি। সুন্দর করে চতুর সাইড দিয়ে আমি বেকার দিয়ে ভেঙে নিচ্ছি যেন কোনো জায়গায় উঁচা নিচ না থাকে। ভাঙার পর ডালায়ের অংশগুলো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি। তোলার পর চতুর সাইডের ডালায়ের অংশগুলো আমি এক জায়গায় জড়া করে নিচ্ছি। জায়গায় জায়গায় ফিনিশিং কম হয়েছিল, উঁচা ছিল, সেই জায়গাটা আমি বেকারের দ্বারা আবার ভেঙে নিচ্ছি। ভাঙার পর আবারও ভালোভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাঙার পর ছাদ লেবেল করে আবার আমি গ্যানিং মেশিন দ্বারা আমি পাইপ কেটে নিচ্ছি যেন আমার বেল মাউথটা ঠিক মতো বসতে পায়। পাইপের ভিতর মেশিন ঢুকিয়ে চতুর সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাইপটা কেটে নিচ্ছি। কাটার পর ছেনি দিয়ে আমি পাইপের অংশটি ভেঙে নিচ্ছি। আবার পরিষ্কার করার পর বেল মাউথটি বসিয়ে দেখছি ঠিক মতো হয়েছে কি না। বসানোর পর দেখি গ্রুপ কাটা ঠিক মতো হয়েছে। ভাঙার আগে পাইপের ভিতরে একটা বস্তা দিয়ে নিয়েছি যেন কোনো প্রকার ঢালাই পাইপের ভিতরে না ঢুকতে পারে। ভালোভাবে পরিষ্কার করার পর পানি দিয়ে আবার ছাদটাকে ধুয়ে নিচ্ছি যেন কোনো প্রকার ময়লা না থাকে। চতুর সাইড দিয়ে হাত দিয়ে এবং ছেনি দিয়ে ভাঙিয়ে নিচ্ছি যেন কোনো জায়গায় উঁচা নিচ না থাকে। হাত দিয়েও পানি দিয়ে নিচ্ছি। তারপর ঘন করে খালি সিমেন্ট গুলিয়ে নিয়েছি। তারপর পাইপের বুগল দিয়ে ভাঙা অংশে আমি ভালোভাবে সিমেন্ট দিয়ে নিচ্ছি যেন ছাদের সাথে বেল মাউথটি ভালোভাবে জোড়া লাগে। সব জায়গায় গ্যারাটিন দিয়ে নিচ্ছি। তারপর আমি বেল মাউথটি ধুয়ে নিচ্ছি যেন বেল মাউথের ভিতর কোনো প্রকার ময়লা না থাকে। তারপর ঠিক মতো বেল মাউথটি বসিয়ে দিয়েছি। এইভাবে ডাকনা লাগালে ভুল হবে, কিভাবে লাগালে সঠিক হবে সেইভাবে আমি লাগিয়ে দিচ্ছি। তারপর লাল বালু আর সিমেন্ট মিক্স করে নিয়েছি। তারপর বেল মাউথের চতুর্পাশ দিয়ে আমি ঢালাই দিয়ে দিচ্ছি যেন কোনো জায়গায় একটুও যেন ফাঁকা না থাকে। তার জন্য আমি কুনি দিয়ে কেচিয়ে কেচিয়ে ঢুকিয়ে দিচ্ছি। অবশেষে আমার বেল মাউথটি বসানো শেষ হয়ে যায়। আপনারা যদি বেল মাউথ লাগানো প্রথম দেখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।